أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر بارك الله لنا ولكم بالقرآن الحميد وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شافعنا محمد সবাই নবীর মহব্বত নিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার উসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে নামাজ রোজা সাইরনা নামাজ রোজা সাইরনা মা বাবাকে ভুল না আরে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ মারে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগন্তুক মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সোনামণিরা,
ইউটিউব ফেসবুক ভিউয়ার সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা বছর পেরিয়ে আমরা আবারও ঈদ পেয়েছি। ঈদের পরবর্তী জুমায় আবার জান্নাতের ফুল বাগিচায় সমবেত হতে পেরেছি। এজন্য আমরা সবাই খুশি না বেজার? তাহলে মন মারা কেন? মুস্কি হাসি দেওয়া সুন্নাত। একে অপরের সাথে দেখা হয়েছে, মুস্কি হাসি দেন, একটা সাদাকা করার সব পাওয়া যাবে। বলুন আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, ঈদ পাওয়ার তৌফিক দান করেছেন, আজকে জুমায় এসে জান্নাতের ফুল বাগিচায় এসে কোরআনের কথা শুনে জান্নাত কামাই করার তৌফিক দান করেছেন, দিল থেকে সর্বশক্তি উজাড় করে ওই রবকে খুশি করার জন্য বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহর শুকরিয়া আদায় করলে আলো বহু গুণে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। দুনিয়ার বান্দা বান্দিরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, দুনিয়ায় যত নিয়ামত দিয়া সাজাইছি আরো বেশি বেশি নিয়ামত দিয়া দেব। আলহামদুলিল্লাহ কর। সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? কত মানুষ প্যারালাইজড হয়ে আছে, হাত পা আছে, আমার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? রাস্তায় রাস্তায় হাঁটেন, গিবত না করে একটু বলেন আলহামদুলিল্লাহ, মনে মনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে হাঁটার ক্ষমতা দেছো, আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে চাকায় চাকায় স্বর্ণের ইট দিয়া সাথে সাথে বাড়ি করতে থাকবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এইভাবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড যদি হিসাব করে নিতে পারতাম। এরপর ঘুমাতে গেছেন, আপনি দুশ্চিন্তা করতে করতে জমি জমার অবৈধ দলিল নিয়ে চিন্তা করেও ঘুমাতে পারেন। আর এসব বাদ দিয়ে যদি আপনি পরকালমুখী হন, জান্নাতি মানুষ হন, আপনার দিলের ভিতর থেকে একটা কথা বের হওয়া উচিত, আল্লাহ সারা দিনে যত চিন্তা করছি, গুনাহ করছি, তুমি মাফ করে দাও। আমি ঘুমানোর আগে তওবা করলাম, কারোর সাথে আমার রাগ নাই, হিংসা নাই, দেমাগ নাই, আমি কারো প্রতি কোনো হিংসা নাই, আমার দেমাগ নাই, দুনিয়া পাওয়ার ইচ্ছা নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। তওবা করার পরে জিকির করেন, দুরূদ শরীফ পড়তে পড়তে চোখের পানি ছেড়ে দিয়ে ঘুমায়া যান। সারা রাত ঘুমিয়ে থাকবেন, দুরুদের সব লিখবেন কে? দুইজন ফেরেশতা আছে না নাই? না ঘুমিয়ে রয়েছে? পড়তে পড়তে জিকির করতে করতে ঘুমিয়ে গেছেন, কলম কিন্তু বন্ধ হবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 26 পারা সূরা কাফের 17 নম্বর আয়াতের মধ্যে সেই কথা তুলে ধরেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বান্দা তুমি কোথায় যাও, কি করো, ঘুমানোর সময় কি করছো? আমার ফেরেশতারা ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন কলম নিয়ে লিখতেছে, লেখা কিন্তু বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তুমি কোথায় যাও, যা করো সব কিছু দেখতেছে। একটা ক্যামেরা নিয়ে বসা আছে, কলম নিয়ে বসা আছে। রাতের আধারে কি করছো কেউ না দেখলেও আমার দুইজন সাংবাদিক, বলেশ্বর টিভি কন, এম টিভি কন, দুই কান্দে লাগানো আছে না নাই? আল্লাহর সেই সাংবাদিকরা বসা আছে। আপনার তখন হিসাব মিলানো উচিত যে আমি ঘুমানোর সময় দুশ্চিন্তা কেন করি? এই অবস্থা যদি আমি মারা যাই, আমি কি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? আমি রাস্তায় হাঁটতেছি, কেউ দেখে না, অন্যের গাছের ডাব পায়রা খাইতেছি, পথের দাঁড়িয়ে ফলটা আপেলটা পায়রা খাইতেছি, পেঁপে পাইকা আছে পায়রা খাইতেছি, কেউ দেখে না। এদিক ওদিক তাকাই দেখলাম, কিন্তু দেখতেছে কে? এই রকমের যদি দিলের মধ্যে ভয় থাকে, তাকওয়া থাকে, এই জন্যই আল্লাহ রমজান মাসে রোজা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের সামনে যে আয়াত কেনা তেলাওয়াত করেছি 7 নম্বর পারা সূরাতুল মায়েদা এর 90 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহর কোরআনের সমস্ত আয়াত মানা দরকার আছে না নাই? কিন্তু আমরা আয়াত মানি শুধু নামাজের বেলায়, রোজার বেলায়, মসজিদের মধ্যে। মসজিদের বাইরে গেলে কোনো আয়াতের আমরা ধার ধারি না। ঠিক না ঠিক বলেন?
এরকম হলে হবে না। সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোরআনের কিছু আয়াত মানবা, বাস্তব জীবনে আমল করবা, আর কিছু মানবা না, অহংকার করবা, তাহলে দুনিয়ায় তোমাদের জন্য আমি যন্ত্রণা রাখবো, জ্বালা যন্ত্রণা রাখবো, জেল জরিমানা হইতে পারে, অসুখ বিসুখ হইতে পারে, বিভিন্ন ভাবে তোমাকে আমি আযাব আর গজব নাজিল করব, আর পরকালে তোমার জন্য আমি জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছি। কথাকার। তাহলে আজকে যে আয়াত কেন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে 4টা নিষেধাজ্ঞা আছে। কয়টা? কথা কন, কয়টা? এই 4টা কথা আল্লাহর শোনার দরকার আছে না নাই? আমরা আল্লাহর যদি গোলাম হই, আল্লাহ যদি বাদশা হয়, মালিক হন, ওই মালিকের কথা না শুনলে বেতন থাকবে, চাকরি থাকবে, জান্নাত থাকবে, কথা কথা থাকবে। তাহলে এই 4টা কাজ মানতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ? একে একে আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুশরিকদের, আল্লাহ ঈমান যদি তুমি দাবি করো আমি একজন মুসলমান, আমার বাপ একজন মুসলমান, আমরা খাঁটি মুসলমান, তাহলে আল্লাহ ওই লোকদেরকে এই কথা 4টা শুনাইতে চান। কাদেরকে? ঈমানদারদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। কয়টা কাজ হইল? 4টা। অর্থ তো বোঝেন নাই, যেহেতু আমরা বাংলা ভাষার মানুষ। রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4টা কাজ হলো শয়তানের কাজ। কাদের কাজ? কথাকার। আল্লাহর কথা তো মিথ্যা নাকি? সকালে এক কথা কয়, বিকেল এক কথা। মেম্বারে চেয়ারম্যানই বলেন, এমপি কি বলেন, মাইক ধরে ভাইরা আমার, ভাই সাহেবেরা আমার, এইবার হইতে পারলে এইটা স্বর্ণ দিয়ে আমি বোঝাই করে সাজাই দেবো। কি কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে আর খোঁজ করে না। কথা ঠিক না বেঠিক? এ তো আমাদের সকালে এক কথা, বিকেলে এক কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে, 2000 বছর আগে যে কথা বলছে, কিয়ামত পর্যন্ত এক কথা চলবে, এক গান চলবে। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ বলেন ইন্নামাল খামরু, 1 নম্বরে ওই মুমিন বান্দারা, তোমরা মদ খাইতে পারবা না, গাঁজা খাইতে পারবা না, ইয়াবা খাইতে পারবা না, ফেন্সিডিল খাইতে পারবা না। এই মদের পাশা মদ দ্বারা বুঝায় আল্লাহ যত মাদকাসক্তি আছে এর মধ্যে যারা বেষ্টিত, হিরোইন খাইতে পারবা না, গাঞ্জা খাইতে পারবা না, ডাইল খাইতে পারবা না, ভুট্টা, আমি তো নাম জানি না এই জন্য কইতেছি, বুঝছেন? এই যা কিছু আছে এইগুলা খাওয়া নিষেধ কার? তাই আল্লাহ আমাদের কি? কথা কইতে হইবে আমার সাথে। আল্লাহ আমাদের কি? মালিক। আল্লাহ আমাদের কি? আমরা তার গোলাম। কি কথা বলেন, ঠিক কিনা? তাই মালিকের কথা না শুনলে মালিকের চাকরি থাকবে, আমার জান্নাত থাকবে? মারামারি আছে না নাই? সেটা এইখানে না, আগুনের মধ্যে নিয়ে ফেলাই পিটানো হবে কিয়ামতের মাঠে। তা আল্লাহ বলছে মদ যে খাবা, গাঁজা, ইয়াবা, ভুট্টা, ডাইল, হিরোইন, এইসব চলবে না, লেনদেন চলবে না, ব্যবসা চলবে না, সমর্থনও চলবে না। তাহলে তুইও মদ খোর, গাঁজা। তাহলে এই মদ দুনিয়ায় আছে না নাই? এখন মদ নামে বিভিন্ন গাঞ্জা পোটলা মোটলা বাইরেছে। ঠিক না বেঠিক বলেন? এই সব নেশাকর দ্রব্য নিষেধ করেছেন কে? মানবো আমরা তো। আর খাইতে থাকলে নিষেধ করার দরকার আছে না তাই? ক্ষমতা থাকলে আমার নাতি খায়, আমার ছেলে খায়, আমার মেয়ে খায়, এগুলো নিষেধ করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু নাকরুস, যেই গুন্ডা এইগুলা খাইতে দেখবে এরপর নিষেধ করবে না, মুখ বন্ধ রাখবে, নিচের দিকে তাকায় রুমাল মোড়া দিয়ে আটবে, ওটা হইতে পারে তাহাজ্জুদ বুজুর্গি, ওটা হইতে পারে হজ করতে পারে 10 বার 100 বার। ও যদি নিষেধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিষেধ না করে, আল্লাহ রাসূল বলেন ওটা মুমিন না, ওটা আমার উম্মত না। তাহলে ওটা কি? আপনাদের প্রশ্ন আছে না নাই? তাহলে ওইটা কি যেটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না? আল্লাহ রাসূল বলে না শয়তানু নাখরুজ, ওটা বোবা শয়তান দুনিয়ার মধ্যে। কান্না নাউজুবিল্লাহ। শয়তান তো শয়তান, আবার বোবা শয়তান, কথা কয় না, মুখ বন্ধ রাখছে। আপনার ক্ষমতা আছে, আপনার কথা বলার দরকার আছে না নাই? কথা কন। 1 নম্বরে গেল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। 2 নম্বরে আল্লাহ বলে জুয়া চলবে না। কি চলবে না? কথা কয় না। জুয়া চলবে না। জুয়া চেনেন আপনারা? তাস, এই টেক্কা, টেরাম, নোটেরাম, কি জানি কয়, আছে না নাই? এই যে তাস আছে, এইগুলা চলবে না। এই নিষেধ কার? কারণ এইগুলা খেললে একজনে খয়রাতি হয়, টাকা লইয়া যায়, আবার আর একজনে মারে, একজন জবাই দেয়, আছে না নাই? আল্লাহ চায় না আমাদের মধ্যে মারামারি হোক, অশান্তি হোক। আল্লাহ চায় বাংলার মানুষ, পৃথিবীর মানুষ শান্তিতে থাক। কন্যা সুবহানাল্লাহ। কথা কয় না, চুপ থাকেন। এখন
আল্লাহ এই দুইটা কথা বলছে। এক নম্বরে মদ, কথা বন্ধ করেন প্লিজ, এত কথা। এক নম্বরে মদ চলবে না। এই জাতীয় যত খাবার দাবার আছে আপনাদের সুন্নতে, আর 100 জনে কোটিপতি হয়ে যায়, আছে না নাই? তো একজন কানবো আর একজন হাসবো, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় সবাই হাসি মুখে থাকুক, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যারা এই ঘোড়ার দৌড় টোড় দেন, এই ঘোড়ার দৌড়, উটের দৌড়, মানুষের দৌড়, এগুলা জায়েজ আছে, আনন্দ বিনোদন জায়েজ, কিন্তু এইখানে যদি মেয়েরা ছেলেরা একত্র হয় আর ওই ধর 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 লটারি চলে, কারণ এটা নিষেধ কার? আর মদ চলে, গাঁজা চলে, জুয়া চলে, তাহলে এইগুলো হারাম করছেন কে? কথা আমি বুঝাইতে পেরেছি? আপনারা ঘোড়া আইনে দৌড়ান, ঘোড়ার পিঠে চড়ে বাজারে যান, জায়েজ না না জায়েজ? ঘোড়া দিয়ে যুদ্ধ করেন, জায়েজ না না জায়েজ? সব জায়েজ। কিন্তু এইগুলার মধ্যে যদি আপনি আকাম করেন, আপনি অনেক ভালো ভালো খাবার তৈরি করছেন, আপনার ঘরের ছাগলটা একটু পেশাব করিয়ে দিয়েছে, খাওয়া যাইবে? কথা কর না কেন? এত লাখ লাখ টাকা দিয়ে খানা তৈরি করছেন, যদি বর পাটে এসে দেখে পুকুরে প্রস্রাব করছে, ওই খানা ফেলাই দিলেও কেউ খাইবো? কথা কয় না, খাইবো? তো এত লাখ লাখ টাকার হালাল খানা এতটুকু পড়ছে যে ওটাই ফেলাই দিয়েছেন, খাইবো না কেন? ওটা শেষ, ওটা আর রুচিতে নাই। আল্লাহ তাআলা যেগুলো জায়েজ করছে, এর মধ্যে নাজায়েজ ঢুকাইলে ওটা আর আল্লাহ রাসূলের রুচির মধ্যে থাকে না, এটা হারাম। কন্যা নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই জাতীয় ঘোড়ার দৌড় বলেন, যে দৌড় বলেন, যদি আকাম কুকাম সংশ্লিষ্ট থাকে, বিবাহ অনুষ্ঠানের মধ্যেও আছে না নাই? ডোলচাই মদ্যপান আছে না নাই? এই বিবাহ জায়েজ নাই, এসব ভুয়া বিধর্মীদের বিবাহ, এইগুলা থাকতে পারবে না। ইসলামী তরিকায় তবলা আছে, তবলা বাজান, একটু আনন্দ করেন, সামাজিক গান গান, এগুলো জায়েজ আছে না নাই? কিন্তু এই সমস্ত বাজে কাজকর্ম যদি থাকে, ওইগুলা জায়েজ হবে না, না জায়েজ। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ এক নম্বরে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু। 3 নম্বরে প্রতিমা পূজা, মূর্তি পূজা আছে না নাই? মূর্তির সামনে মাথা নত করা, শিরক করা, এইগুলা আল্লাহ তাআলা নিষেধ করেছে। ওয়াল আজলামু, এরপর ভাগ্য নির্ধারক আছে না নাই? দেখবেন এই লটারি আছে, জুয়া আছে, ওইখানে আবার কতগুলা সাবান রাখা হয়, বোঝানোর জন্য বলছি, যে একটা বের দেওয়া হয়, জোরে পাক্কা মারো, যদি 100 টাকায় কিনলাম, ওইটা যদি তোমার ভাগ্যে থাকে, ওইটার মধ্যে পড়লে তুমি পাবা, আছে না নাই? কর এই যে ভাগ্য নির্ধারক, অথবা জোরে একটা ফুটবল মারলেন, যে এটিএম করতে পারলে আপনি পাইয়ে যাবেন, এগুলো ভাগ্য নির্ধারক। ভাগ্য নির্ধারক কার কাছে? কন আল্লাহর কাছে। এইগুলো আপনারা হাতে নিতে পারবেন না। এই যে ভাগ্য নির্ধারক, এই লটারি, জুয়া, মদ, এইগুলা, এই 4টা কাজ নিষেধ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন রিজসুম মিন আমালিশ শাইতান। এই 4টা কাজ হলো শয়তানের কাজ। কথা কয় না? যে চুল করে হারে কি কয়? কথা কয় না? নাপিত। যে জুতা সেলাই করে তারে কি কয়? হ্যাঁ, যে জুতা সেলাই করে তারে কি কয়? মুসি। তাহলে এক একটা কাজের জন্য তো এক একটা হয়। তাই ঠিক এই 4টা কাজ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শাইতান, এইটা শয়তানের কাজ। কার কাজ? তাই শয়তানের কাজ শয়তানে করে না মানুষে করে? কথা কয়। শয়তানের কাজ শয়তানে করে না মানুষে করে? তাহলে শয়তানের কাজ করলে ওই মানুষটা আর মানুষই থাকে না, ঠিক না? ঠিক বলেন? তওবা করার দরকার আছে না নাই? বলতে হবে যে না, এই জুয়া মুয়া চলবে না, ঘোড়া আনছো, সবাই দৌড়া, আমরাও দৌড়াই, আপনার কারণে আমরাও দেখতে পারি না। যদি এইসব আকাম কুকাম না থাকতে আমরাও যে একটু দেখতাম, কি ঠিক না? ঠিক বলে? ভালো মানুষও দেখতে পারে না, কে ওখানে আকাম আছে, আর মেয়ে ছেলেদের একটা বিশাল আড্ডা। এই এলাকায় হয়েছে, এই জন্য বলি না, আমি তো অনলাইনে কথা বলতেছি, সারা বিশ্বে এই কথাটা জানানোর দরকার আছে না নাই? ওগুলো জায়েজ, কিন্তু এর মধ্যে না জায়েজ ঢুকালে এটা জায়েজ হবে না, সবাই মাথায় রাখতে হবে। আর আমি আপনাদের সামনে একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। এদিক তাকান, অ্যাটেনশন টু মি, আমার দিকে তাকান, যে সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামেদ দাহারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান পরবর্তী যে মাসটা, এই মাস কোন মাস? এই রানিং মাস, আরবি মাস শাওয়াল। এই মাস কোন মাস? কথা কন, কোন মাস? শাওয়াল। এই শাওয়াল মাস আসার পর যদি কেউ 6টা রোজা রাখে, কয়টা? যদি কেউ 6টা রোজা রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন 12 মাস নফল রোজা রাখলো, সেই সব আল্লাহ তার আমল নামায় ঢুকাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা ভালো না ওই ঘোড়ার দৌড়ে জুয়া প্রীতি ভালো? কোনটা ভালো? এই কাজটা ভালো, এইটার দাওয়াত দেন সবাই। ঘরে মা বোন আছে, সবাইরে বলেন
যদি আপনার কথার কারণে একটা মানুষ রোজা রাখে, আমার অনলাইনে কথা শোনার কারণে যদি একটা মানে 6টা রোজা রাখে, এই সব আমিও পাইয়ে যাবো বৈশা বৈশা, ঠিক না বেরিক বলেন? ইসলাম এমন একটা সুন্দর জীবন। তাহলে এই রমজান পরবর্তী এই 6টা রোজা আমরা রাখার চেষ্টা করব, যাদের সাধ্যে কুলায়। আর আমরা একটু মা বোনদেরকে, ভাই বোনদেরকে, ফুফু খালা সকলকে এই দাওয়াতটা দেওয়া যাবে না যে রমজান মাসের পর এখন যদি 6টা রোজা আপনারা রাখতে পারেন, 1 বছর একটানা নফল রোজা রাখলে কবুলতি যে রোজার সব, সেই সব আল্লাহ আমল নামায় লিখে দেবে। কন্যা সুবহানাল্লাহ। সারাদিন খাইবেন এরপরও রোজা, ঠিক না বেরিক বলেন? সারাদিন রাত্রে খাইবেন, দিনে খাইবেন 6টা রোজা, তারপরও 12 মাস রোজা, ঠিক না বেরিক বলেন? কারণ 12 মাস রোজার সব পাওয়া যাবে। এই সব যদি হারাইয়া ফেলি আর আগামী বছর রাখা যাবে না, যাবে। দুনিয়ায় কোনো মানুষকে আল্লাহ এই সময়টা দেবে না। মৃত্যু আসার সাথে সাথে মানুষগুলা যখন আজরাইল পাশে বসে যায়, তার আত্মাটা আল্লাহকে ডাক দিয়ে কি বলে জানেন? আল্লাহ আমাকে একটু অবকাশ দাও, সুযোগ দাও, তাহলে আমি আমার জমি জমা যা আছে টাকা পয়সা সব আল্লাহ রাস্তায়, মসজিদ মাদ্রাসায় লেখিয়া দিয়া, তসবিহ হাতে নিয়া, পাগড়ি মাথায় বইরা তোমার শ্রেষ্ঠ অলি হইয়া কবরে আসবো। বলুন আল্লাহু আকবার। মানুষ বলে এই কথাটা 28 নম্বর পারা সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তুলে ধরেছেন। মুনাফিকুনের মধ্যে 11 নম্বর আয়াত পড়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 11, 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন যে মানুষ যখন মারা যাবে তখন ওই মানুষটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু অবকাশ দাও, একটু সুযোগ দাও, আমি তোমার আমল কইরা, দান সদকা কইরা, জমি জমা এক কাটাও রাখবো না, সব তোমার রাস্তায় দান কইরা আসতেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে না, তোমাকে একটা সেকেন্ডও আর সময় সুযোগ দেওয়া হবে না। 80 বছর সময় দিয়েছিলাম, 100 বছর সময় দিয়েছিলাম, 50 বছর সময় দিয়েছিলাম, তুমি যে কি আমল করছো, কত লাশই তো নিজের হাত দিয়ে রাখছো, তোমার বাবার লাশ রাখছো, তোমার দাদার লাশ রাখছো, তোমার সন্তানের লাশ তুমি জীবিত থাকতে তোমার চোখের সামনে নিয়ে গেছি, তাও তুমি দেখেছো, তারপরে তুমি তওবা করতে পারো নাই, তারপরে তুমি সুদ ছাড়তে পারো নাই, ঘুষ ছাড়তে পারো নাই, জেনা ছাড়তে পারো নাই, বেপরদা ছাড়তে পারো নাই, জুয়া ছাড়তে পারো নাই, মদ ছাড়তে পারো নাই, অন্যায় কাজ যত ছিল একটাও ছাড়তে পারো নাই, সব তোমার রানিং ছিল, এখন তুমি তওবা করতেছো, এখন তোমাকে আর সময় সুযোগ দেওয়া হবে না। অতএব সম্মানিত সুধী, আমরা যেন এই সময় থাকতে, হায়াত থাকতে আমরা যেন দান সদকা করতে পারি বেশি বেশি। আল্লাহ বলে, আনফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াত এটা। আল্লাহ বলে যখন মানুষ মারা যায় তখন বলে, মারা যাওয়ার আগে আল্লাহ বলে, আনফিকু, তোমরা ব্যয় করে আসছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদের যত রিজিক দিছি, সম্পদ দিছি, জমি জমা দিছি, এর থেকে কিছু টাকা পয়সা তোমরা ইন্তেকাল আসার আগেই আমার রাস্তায় দান করে আসবা। এই কথা কার? কারণ আগে বলছে কেন? কোন সময় মারা যাবো আমরা জানি না। জানি ইন্তেকালের সময় যদি বলি আল্লাহ সব তোমার লেখিয়ে দিব, একটু বাঁচাইয়ে দাও, বাঁচাইবে? মহাসাগরে পড়ছেন, এখন যদি ডাক দিয়ে কারণ আল্লাহ সব তোমার রাস্তায় লিখে দিব, বাঁচাইয়ে দাও। এর আগে আমরা আর বলি না। আমরা এমন মানুষ, যেই গরুটা হারাইয়া যায় বলে পাইলে এইটা খানকায় দান করে দেবো, আছে না নাই? যেই টাকা 5,000 হারাই যায় পাইলে আল্লাহ 2,000 খানকায় মেরে দেবো। কিন্তু আমরা হইলে এই জাতি, ইন্তেকাল যখন আসবে তখন আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আজকে আলোচনা কোরআনের 4টা কাজ নিষেধ করছে আল্লাহ। কয়টা? মদ খাইবে, ওরা নষ্ট হবে, ঠিক না বেঠিক বলে? এদেরকে বাইরে থানায় দেওয়ার ব্যবস্থা করবেন ক্ষমতা থাকলে, কথা বলবেন না। এরপরে অল আনসাবু, প্রতিমা মূর্তি পূজা, শিরক বেদাতের আশ্রয় দেওয়া যাবে না এই সমাজে। এরপরে অল আজলামু, এই মূর্তি পূজা আছে, মদ জুয়া যা আছে এইগুলো, আর ভাগ্য নির্ধারক যেটা আছে, এই যে লটারি ধরলেই পাওয়া যায়, এইগুলার কোট সব উড়ে দেওয়ার দরকার আছে না নাই? এই 4টে কাজ আমরা পারবো তো ইনশাল্লাহ। আর রমজান মাসের শেষে এখন যেন আমরা 6টা রোজা রাখার চেষ্টা করতে পারি। আজকের আলোচনার মূল বিষয়